মোশাররফ হোসেন একজন দেশপ্রেমিক ছিলেন, দেশকে খুব ভালোবাসতেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে ভাবতেন সবসময়। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তার মনে ছিল তীব্র স্পৃষ্টা। তিনি আপাদমস্তক একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সাম্প্রতিক ফেসবুকে একটা পোস্টে দেখা যায় দেশকে নিয়ে তিনি ভালো কিছুর আশাবাদী ছিলেন। বলছিলাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রস্তমপুর ইউনিয়নের বাসিন্দা ইসলামী ব্যাংক হাদারপাড় বাজার আউটলেট শাখার সম্মানিত স্বত্বাধিকারী এবং গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোশাররফ হোসেনের কথা। সিলেট থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তরুণ এই দেশপ্রেমিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় প্রথম অধিবেশন শুরু হয় ১২ই মার্চ। সেই অধিবেশন নিয়ে তার লেখা ফেসবুকের পোস্টে যা ছিল, বহুল প্রতীক্ষিত গণ আকাঙ্ক্ষার সংসদীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। সেই ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যেমন ছিল সংসদের আমেজ, ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী প্রাণবন্দী সংসদ প্রত্যাশী দেশবাসী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বেশিরভাগ সংসদ সদস্য নতুন, যেমনটা সরকার প্রধান তেমনি বিরোধী দলীয় নেতা। শুভকামনা জানিয়ে ফেসবুকের শেষ পোস্ট ছিল তার মৃত্যুতে গোয়াইনঘাটের সহ পুরো সিলেট জুড়ে বইছে শোকের ছায়া। এদিকে তার সাথে ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ১ নং রস্তমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ বাবুল। তিনিও একই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আব্দুল আহাদ বাবুলের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন গোয়াইনঘাটের সকল আপামর জনতা। উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট রেল কোম্পানিগঞ্জ সড়কে মোটরসাইকেল এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রস্তমপুরের বেড়িবিলের মাস্টার মইনুল হোসেনের ছেলে মোশাররফ হোসেন। শামসুদ্দিন আজাদ সাগর, ডেস্ক রিপোর্ট।